আমরা হচ্ছে আজকের ক্লাসে যে ফেসবুক পিক্সেল নিয়ে ক্লাস করাবো। পিক্সেলটা হচ্ছে কি একটা কোড যেটা ফেসবুকের ব্যাক এন্ডে থাকে, যেটার মাধ্যমে ডাটা ট্র্যাক করা যায়। ধরো হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি daraz.com। কারণ এখানে আমি যখন এখন গেছি না দারাজের, কিন্তু এখানে একটা কোড ব্যাক এন্ডে একটা কোড বসানো আছে। আমি কাজী ফরিদ নামে একজন ব্যক্তি আসছে, সে এই প্রোডাক্টের মধ্যে ক্লিক করছে, ধরো হচ্ছে এটার মধ্যে ক্লিক করছে, এখানে টাইম স্পেন্ড করছে, দেন অ্যাড টু কার্ট করছে, বাই করছে, পারচেস করছে, সব কিছু ডাটা ট্র্যাক করে কি ফেসবুক পিক্সেল। ফেসবুক পিক্সেল যদি একটা সাইটের মধ্যে বসানো থাকে তখন কিন্তু একটা টুলের মাধ্যমে জানানো যায়। টুলটার নাম হচ্ছে কি ফেসবুক হেল্পার। দেখেন পিক্সেল হেল্পার, এটার মাধ্যমে দেখা যায় কি এই ফেসবুক তার মধ্যে ফেসবুক পিক্সেল আছে, বুঝছেন? ওকে, তো আমাদের কি করতে হবে, আমাদের ক্লায়েন্টে এরকম সাইটগুলো নিয়ে আসবো, বলবো হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের পিক্সেলটা ইনস্টল করে দাও। তো ওয়েবসাইট এখন তো আমাদের কাছে ক্লায়েন্টের ওয়েবসাইট পাইতেছি না, এখন আমরা কী করবো, আমরা তো প্র্যাকটিস করা লাগবে। এই জন্য আমরা একটা ওয়েবসাইট ম্যানেজ করবো। কোন জায়গা থেকে একটা ওয়েবসাইট সিএমএস হয়, সেটা নাম হচ্ছে shopify.com। এটা থেকে আমরা একটা অ্যাকাউন্ট করে একটা ওয়েবসাইট বানাবো, বেসিক লেভেলের, অ্যাডভান্স এরকম না, বুঝছো না? তো shopify.com যাওয়ার পর shopify.com থেকে দিয়ে shopify.com/partner এটার মাধ্যমে অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্টটা লং টাইম থাকবে। এই জন্য আমরা এটার মাধ্যমে করবো। এটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে কি করবো, জয়েন নাও দিবা তোমরা সবাই। এখান থেকে বলছি কি ইমেল করার মানে অ্যাকাউন্ট করার জন্য ইমেল লাগবে। তোমরা তোমাদের জিমেল দিয়ে করতে পারো, অথবা হচ্ছে একটা ইমেল দিয়ে আলাদা করে করতে পারো। অলরেডি আমাদের সবগুলো ইমেল কিন্তু ইউজ হয়ে গেছে। এখন আমরা একটা গুগল থেকে একটা মেল নিব অল্প কতক্ষণের জন্য, তোমরা কিন্তু তোমাদের মেল দিয়ে করবা। এটা আবার কি ইউজ করিও না, বুঝছো? আজকে একটা সমস্যা, আজকে হচ্ছে নিউ ট্যাব করা যাবে না এই ব্রাউজারের মধ্যে। তাহলে হচ্ছে এখানে দেখি ব্রাউজারটা আছে কিনা, নাম্বারের ওকে, তাহলে আমরা অন্য একটা ব্রাউজার থেকে অন্য জায়গায় হয়েছি। তাহলে এখান থেকে আমরা কি করলাম, মেলটা সিলেক্ট করলাম, করে এই জায়গায় বসে দিচ্ছি। বলতেছে ফার্স্ট নেম লাস্ট নেম, তোমার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দিবে, অসুবিধা নেই। একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে, একটা পাসওয়ার্ড দিয়ে দিবা। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট শপে অ্যাকাউন্ট, এটার মধ্যে ক্লিক করবো। তাহলে অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। এটা অলরেডি কিন্তু গত ক্লাসে দেখাইছি, আবার দেখাচ্ছি, কারণ হচ্ছে যেন সে এলো জন্য সেজন্য। ওকে, এখানে কি বলছে, যে কোনো একটা সিলেক্ট করে যাওয়ার জন্য সেলিং প্রোডাক্ট অ্যাজ এ শপিফাই মার্চেন্ট এটা সিলেক্ট করলাম। দেন নেক্সটের মধ্যে ক্লিক করবো। এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলাম, বিজনেস নাম মুনারি দিলাম, এখান থেকে ফেনি দিলাম, সিটি ফেরি, জিপ কোড 3900 দিয়ে নেক্সট করলাম। জব টাইটেল দেওয়ার জন্য এখানে বলবো আই এম ডিজাইনার। ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে, তাহলে হচ্ছে একটা ফোন নাম্বার দেওয়া। ওকে, তাহলে ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পর হচ্ছে আই এগ্রি দিয়ে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, মানে ওদের যে এগ্রিমেন্ট এটা আমি ক্লিক করলাম। করার পর হচ্ছে আমরা সাবমিট করলাম। ওকে, তাহলে হচ্ছে আমাদের দেখো মার্চেন্ট অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা ইমেল যাবে, ইমেলটা হচ্ছে কনফার্ম করতে হবে। ইমেলটা অলরেডি আমাদের ইমেলের মধ্যে আছে, দেখো
আমরা ইমেলটা কনফার্ম করে নিলাম। এখন দেখো এটা যদি থাকে একটা পার্টনার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু তোমার 10-20টা 30টা অ্যাকাউন্ট মানে ওয়েবসাইট বানাতে পারবা। তাহলে আমরা একটা পার্টনার অ্যাকাউন্ট করে রাখলাম, তাহলে পার্টনার অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেস কিন্তু তোমরা রাখবা সবাই। একটা জিমেল দিয়ে করলে হবে, আর আমার একটা দিয়ে করছি লাইফ টাইম ওইটা দিয়ে কাজ করতেছি, তাহলে একটা হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা স্টোর তৈরি করতে হবে, একটা ওয়েবসাইট বানাতে হবে এটার মাধ্যমে। তাহলে আমরা কি করবো, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর, এই জায়গায় ক্লিক করবো। একদম শুরু থেকে দেখাই দিচ্ছি আজকে, যদি এটা ভুল করো তাহলে নেক্সট ক্লাস তোমাদের এটার অবস্থা একটু খারাপ হবে, বুঝছো? ওকে, এখানে বলছে একটা স্টোর নাম দেওয়ার জন্য, যে কোনো নাম। আমি নাম পারি না, নাম খুঁজে পাইতেছি না, এই জন্য ধরো নাম খুঁজে পাইতেছিল না, বাবার এটাও দেখাই দিচ্ছি, বিজনেস নেম জেনারেটর। এখানে দুইটা আছে দেখো, এটা দিয়ে বা নেম জেনারেট করতে পারো, এটা দিয়ে করতে পারো। তাহলে আমরা কি করবো, এখানে একটা কিওয়ার্ড লাগবে, কি লিখলাম, শপ লিখলাম, নেক্সট চলে যাও, অসুবিধা নেই। ও তোমার নাম জেনারেট করে দিব, আর যদি এটাও তোমাদের সমস্যা হয় করে দিব। কি আছে শুনতে না, নাম নাম উঠতে দাঁড়িয়ে না। ওকে, একটা সহসাই গেল, আর্ট দিলা নাকি? ওকে, তারা আর্ট, এই দাম বেশি এগুলো, দাম আর্ট দিলা দিলাম, স্পেস না দিয়ে রেখে দিলাম। এই নামে আছে মনে হয়, আর্ট বিলা অনলাইন। ওকে, এটা দেওয়ার পর হচ্ছে অনলাইন স্টোর, ইয়েস দিলাম, দিয়ে ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর ক্লিক করলাম। ওকে, তাহলে সে আমাদের অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা ইমেল কোনটা ইউজ করছিলাম, ওকে, আমাদের স্টোর তৈরি করা হয়ে গেছে। দেখো এটা এখন যখন এই জায়গায় ক্লিক করবো, দেখবো হচ্ছে artbila.online.myshopify.com, এটা একটা ফ্রি ওয়েবসাইট হয়ে গেছে আমাদের। এখানে একটা প্রোডাক্ট আপলোড করতে হবে, বুঝছো? প্রোডাক্ট আপলোড কেমনে করবা, ধরো তোমাদের এখন প্রোডাক্ট আপলোড করতে সমস্যা হয়েছে, তাহলে আমার এখানে তোমাদেরকে অলরেডি কিন্তু একটা শিট দিয়ে দেবো, এই জায়গায় প্রোডাক্টের একটা শিট আছে, এখান থেকে ডাউনলোড করবা। এটা ডাউনলোড হওয়ার পর হচ্ছে তোমরা কি করবা, এখানে যাবে, যাওয়ার পর হচ্ছে প্রোডাক্ট থেকে ইম্পোর্ট থেকে অ্যাড ফাইল থেকে এই ফাইলটা অ্যাড করে দিবা, দেন আপলোড করে দিবা। আগে প্রোডাক্ট একটা স্টোরে আছে 30টা প্রোডাক্ট, ওদের শেয়ার করো, আমার প্রোডাক্টটা জানা না দেখা যায়। প্রোডাক্ট অনেক বেশি, এই জন্য একটু সময় লাগবে, এটা হোক নাকি ওরা এর মধ্যে বাকি কাজ ইত্যাদি কাজ করে। এই ওয়েবসাইট করতে পারো সবাই, ওকে। এই প্রোডাক্ট আপলোড হয়েছে কিনা গেছে, হয়ে গেছে গেছে, বুঝছো? তাহলে এগুলো স্টক নাই দেখাই দিয়েছে, তাহলে কি করবা, এখানে ক্লিক করবা, ক্লিক করে দেন হচ্ছে এখান থেকে মোর অ্যাকশন, এখান থেকে হচ্ছে
এক্সচেঞ্জ দেওয়ার জন্য না, ও বাল্ক রেট অনেকগুলো না, এদিকে যাবে হচ্ছে কোয়ান্টিটি, যাবে কোয়ান্টিটি এখানে কত করে দিবা, ধরো 50 দিয়ে দিবা বা 100 দিলাম, দিয়ে দিয়ে এমন টানিকে দিবা, তাহলে সবগুলোতে 100 করে দিতেছে। হ্যাঁ মামা উপর থেকে টানতে নিচে কিনে যাবে, হ্যাঁ 100 দেবো যতটুকু দেওয়া যায় আর কি। তাহলে আমরা মানে কয়েকটা অথবা তুমি যাই আমরা টেস্ট করবো ইগে বা দুইটা, এই জন্য আমরা হচ্ছে এমনি ইয়া করলাম আর কি, সিলেক্ট করে রাখলাম। তোরা দুজন কি গল্প করবি? শেষ হবে না গল্প, আসছে তাহলে আমাদের হয়ে গেছে তো নাকি কমপ্লিট ওয়েবসাইট বানানো। কারণ আমরা হচ্ছে কি একটা ওয়েবসাইটের মধ্যে দেখো অনেকগুলো দিক আছে, সবগুলো ট্র্যাক করার জন্য একজন ব্যক্তি যখন প্রথমে একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করে এটা ভিউ কন্টেন্ট ধরা হয়, যখন অ্যাড টু কার্ট করে তাহলে এটা অ্যাড টু কার্ট ধরা হয়। এরকম প্রতিটা ডাটা আলাদা করে নেওয়ার জন্য আমাদের পিক্সেলের মধ্যে কী করতে হবে, ট্র্যাকিং করতে হবে। আমরা আগে দেখেছি বেসিক একটা ট্র্যাকিং, কিন্তু কোডটা ওয়েবসাইটের মধ্যে বসাই এটা বেসিক ট্র্যাকিং, কিন্তু আমরা হচ্ছে অ্যাডভান্স লেভেল শিখবো। তো এই জন্য আমাদের কী করতে হবে, এখন আমাদের একটা গুগল একটা অ্যাপস আছে, সেটার নাম কি গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার এটা হচ্ছে এখানে ক্লিক করবা, এখানে কোনো একটা জায়গায় আছে গুগল ট্যাগ ম্যানেজার, দেখো গুগল ট্যাগ ম্যানেজার আসেন, দেখো ওকে। তাহলে না থাকলেও কি করতে হবে, আমাদেরকে ইউআরএলটা নিয়ে আসতে হবে, কারণ আমাদের ওই ব্রাউজার কাজ করে না। গুগল ট্যাগ ম্যানেজার ওকে। গুগল ট্যাগ ম্যানেজার যখন অন করবো সবার এরকম খালি থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্ট থাকবে, বুঝছো? সবাই কী করবা, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবা। এই কোণে কী করো আমি ছবি দেখিয়ে, একটু সাবধান। ওকে, এই জায়গা থেকে হচ্ছে আমরা কী করলাম, দেখে গেলাম আমাদের স্টোরের নামটা নিব, লাগবে না বহুত আপলোড হয়েছে। তাহলে আমাদের যে স্টোরের নামটা আছে না, নামটা হচ্ছে বসাবো। এখানে দেখো তাহলে হচ্ছে বলছে এখানে একটা অ্যাকাউন্টের নাম, মানে কোন অ্যাকাউন্টে আমরা ট্র্যাকিং করবো, তাহলে হচ্ছে আমরা আর্ট বিডার যে নামটা আছে নামটা দিলাম, এখানে কোন কান্ট্রি ধরো ইউএস দিলাম, এখানে বলছে কন্টেনার মানে কি আমরা ওয়েবসাইটে ডাটা ট্র্যাক করবো, ওয়েবসাইট। তাহলে হচ্ছে আমরা সিলেক্ট করলাম, নাম দিলাম, দিয়ে এখানে ওয়েবসাইট সিলেক্ট করে দেন এখানে লিখলাম ওয়েব। একটু পর আমাদের কিন্তু মানে নেক্সট ক্লাসে হচ্ছে সার্ভারের ট্র্যাকিং করতে হবে, তাহলে আমরা ওয়েব লিখে দিলে বুঝবো কি আর্টবিলা অনলাইন শপের আমরা ওয়েবসাইটে ডাটা ট্র্যাক করবো, এই জন্য আমরা ওয়েবটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা ক্রিয়েট দিলাম, ওকে অন করলাম। ওকে, এতটুকু আসার পর কিন্তু নেক্সট ক্লাস দেখেছিলাম, গত ক্লাস দেখেছিলাম এই কোডটা হচ্ছে আমরা ওয়েবসাইটের ব্যাক এন্ডে বসাবো। কেমনে, অনলাইন স্টোরে আসলাম, এখান থেকে কোডটা হচ্ছে ইরেট দিলাম, দিয়ে ইরেট কোড, এখান থেকে কি বলছি থিম ডট লিকুইডে গেলাম, যাওয়ার পর হেড সেকশনের উপর আমরা হচ্ছে কোডটা বসে দিব, সেভ করলাম। এরপর হচ্ছে আমরা আবার আসি কোন জায়গায়, এই জায়গায় আসি, এখানে আর একটা কোড ছিল, কোনটা, এই কোডটা, এটাও আমরা ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে একদম ব্যাক এন্ডে যাই, নিচের দিকে যাই, এই বডি ট্যাগের আগে, বুঝছো, এই জায়গায় বসে দিতে হবে। এই বলেছে কোডটা কপি হয়, হ্যাঁ
এটা হচ্ছে ওকে, দেন হচ্ছে সেভ করলাম। সেভ করার পর হচ্ছে এটা অন করলাম, দিয়ে সাবমিট করলাম। তাহলে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে শপিফাইয়ের কানেকশন বুঝছো কেমনে কানেক্ট করতে হবে, একদম ইজি ট্র্যাক ইন্টিগ্রেশন। এরপর হচ্ছে আমাদের কাজ কি, আমরা পিক্সেল সেট আপ করতে হবে। আমাদের এটা করছি কি জন্য, পিক্সেলের জন্য। কয়দিন পর ওয়েবসাইটের জন্য করবো, আগে পিক্সেল শেষ করতে হবে। পিক্সেল শেষ করতে হলে আমাদের কি করতে হবে, শপিফাইয়ের যদি প্রপারলি কাজ করতে হয় আমাদের কি করতে হবে, ডাটা ট্যাগ করার জন্য আমাকে ডাটা লেয়ার এনেবল করতে হবে। এটা একটা জিনিস আছে, মানে ধরো এই ওয়েবসাইটে গেলাম, এখানে আমি ক্লিক করছি। এখন গুগলকে কিছু ডাটা দিতে হয়, কি একজন ওয়েবসাইটে আসার পর প্রোডাক্টের নাম, প্রোডাক্টের আইডি এগুলো দিলে তাহলে গুগল বুঝবো কি একজন ব্যক্তি ঢুকছে। এটার জন্য সুন্দরভাবে যেন হচ্ছে একদম ডাটা ট্র্যাক করতে পারে, একটা ওয়েবসাইট থেকে গুগল যেন ডাটা ট্র্যাক করতে পারে, এর জন্য একটা জিনিস অন করতে হয়, সেটার নাম কি ডাটা লেয়ার ভেরিয়েবল। এটা কিভাবে করবো, এটা করার জন্য ওয়ে হচ্ছে তোমাদেরকে কোড দিয়ে দিব আমি। এখানে দেখো জিএফও ডাটা লেয়ার ভেরিয়েবল অন করার জন্য হচ্ছে এখানে দেখো আমি বলছি কি, এখানে যে তোমাদের টপটা দিচ্ছি এখানে বলছি কি ডাটা লেয়ার ভেরিয়েবল করার জন্য হচ্ছে আমাদের একটা ফাইল বানাইতে হবে। কি ফাইলের নাম হবে ডাটা লেয়ার অল পেজ, বুঝছো। বলছি কি গো টু অনলাইন স্টোর থিম স্নিপেট নাকি স্নিপেট। তো এই জায়গাটা কোন জায়গায় পাবা, আমরা হচ্ছে এই জায়গায় আসবো অনলাইন স্টোর, এখান থেকে হচ্ছে ইডিট কোড। এটা কিন্তু সব সাইটের ক্ষেত্রে, শপিফাইয়ের ক্ষেত্রে এই নিয়ম, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই নিয়ম নাই, বুঝছো না। এই জন্য এটা শিখে দিচ্ছে আগে। এটা হচ্ছে যাইবা কি স্নিপেট, দেখছো। এখান থেকে আমরা অ্যাড নিউ স্নিপেট, এখানে ক্লিক করলাম। ফাইলের নাম কি দিব, ফাইলের নাম দিব হচ্ছে এখানে লেখা আছে ডাটা লেয়ার অল পেজ। এটা দিলাম, দিয়ে নিউ করলাম। এখানে একটা কোড বসাইতে হবে। কোডটা কোন জায়গায় পাবা, কোডটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে যাবা, লিঙ্কটা এটা হচ্ছে কন্ট্রোল কি দিয়ে এখানে। এটা হচ্ছে বলা হয় গুগল অ্যানালিটিক্স বা জিএ4, এটা ট্র্যাকিং এর পার্ট। ট্র্যাকিং মানে কি, ট্র্যাকিং মানে হচ্ছে তোমার হচ্ছে মাথা খাটানো। একটু ভুলে গেছে কোনো একটা কোডে ভুল করছো, দেখবা ডাটা এটার সাথে এটা লিঙ্ক আপ হইতো না। যেটা কারেন্টের লাইন আছে না, এটার লোক এটা নেগেটিভ পজিটিভ দিতে হয়, তখন যদি একটা ভুল হয় তাহলে কিন্তু কাজ করে না, পুরো ঘরে কিন্তু কারেন্ট আসতো না, এরকম এটা ট্র্যাকিং করা। তাহলে হচ্ছে এখানে একটা এই জায়গায় যখন তোমরা এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে, এখানে লেখা আছে কি আলটিমেট ডাটা লেয়ার ডট লিকুইড নামে একটা ফাইল আছে, এখানে ক্লিক করবা। এখানে একটা কোড বানাইছে কোনো এক বড় ভাই জাভা স্ক্রিপ্ট একটা কোড বানাইছে, বুঝছো। ওর নাম দেওয়া আছে হাসানুজ্জামান ভাই, বুঝছো। এখানে এত কিছু না, আমরা হচ্ছে কোডটা এখান থেকে কপি করলাম, কপি করে ওয়েবসাইটে আসলাম। আসার পর এখানে কি করবা, কন্ট্রোল ভি দিবা বা পেস্ট করে দিবা। পেস্ট হচ্ছে তো, মানে সেভ করবা। এখানে আবার থিম ডট লিকুইড ফাইলে যাবা, যাওয়ার পর হচ্ছে এই জায়গায় আসে একটা স্পেস দিবা, একটু জায়গা খালি করবা। এই ফিসটার সাথে এই ফিসটা একটা লিঙ্ক আপ করতে হয়। লিঙ্ক আপ করার জন্য কি করতে হবে আমাকে, এই কোডের মধ্যে দেখো আমি তোমাদেরকে এই ডকের মধ্যে দেখে দিচ্ছি কি লিঙ্ক আপ করার জন্য হচ্ছে তুমি এখানে কি করবা, এই যে এই টেক্সটটা বসাইবা। একটা জিনিস খেয়াল করো, এই টেক্সটার মধ্যে দেখো আমরা যখন একটা নিউ ফাইল করছিলাম না, তখন কি লিখছি, ডাটা লেয়ার আন্ডারস্কোর অল পেজ, এই জিনিসটা লিখছি। দেখো এখানে কি লিখছি, ডাটা লেয়ার আন্ডারস্কোর অল পেজ। এটার নাম দিয়ে যদি কাজী ফরিদ দিতাম তাহলে এখানে কি লিখতে হতো, কাজী ফরিদ দিলে কিন্তু লিঙ্ক আপ হয়ে যেত, বুঝছো না। এটা জিনিস খেয়াল করবা, যদি এখানে যে নামটা দিছ এই কোডের ভিতরে হচ্ছে এই নামটা দিতে হবে, নাহলে লিঙ্ক আপ হবে না। তাহলে এটা সেভ করলাম। তাহলে ফার্স্ট ডাটা লেয়ার ভেরিয়েবল অন করার জন্য আমরা ফার্স্ট পার্ট কমপ্লিট করছি। সেকেন্ড আরেকটা পার্ট আছে কি, এখানে কাজ শেষ। আমাদেরকে আরেকটা কাজ করতে হবে কি, চেক আউট পেজে একটা আমাদের কোড বসাইতে হবে। আমরা হচ্ছে ওয়েবসাইটে আসলাম, আসার পর হচ্ছে এখানে যাব সেটিং থেকে হচ্ছে আমরা যাব চেক আউট। চেক আউটে যাওয়ার পর দেখো এখানে একটা কোড বসানোর অপশন, দেখো এই কোড বসানোর অপশনটা আগে এখানে ছিল, এটা অফ করে দিচ্ছে নাই।
এখন এটা আনবে কীভাবে জানার জন্য হচ্ছে তোমরা এখানে কী করবা, রিভার্ট নামে যে একটা অপশন আছে না, এখানে ক্লিক করবা। এখানে হচ্ছে কী করবা, ইস্যু উইথ স্ক্রিপ্ট ফাংশন, এখানে ক্লিক করলাম। এডিশনাল স্ক্রিপ্ট এই জায়গায় ক্লিক করবা। ক্লিক করে এই জিনিসটা হচ্ছে এখানে বসা দিবা। এটা আপডেট হয়ে গেছে ব্যাপারটা, বুঝছেন? এটা করার পর হচ্ছে তুমি ফেসটারে কি করে একটা রিলোড দিবা। এখন দেখো এই কোডটা বসানোর একটা অপশন চলে এসেছে। এখন এই পেজে আসি, একটু ব্যাকে যাও, দেখো চেক আউট ডট লিকুইড, চেক আউটের এখানে ক্লিক করবা। এই কোডটা আছে না, চেক আউট কোডটা হচ্ছে এখানে বসে দিবা। কোডটা কপি করলাম। দেখো কোডের শুরুতে কিন্তু একটা গুগল ট্যাগ ম্যানেজার একটা কোড আছে, উনি এক্সাম্পল হিসেবে দিচ্ছে, কিন্তু এই কোড আর আমাদের কোড কিন্তু সেম না। আমরা কি করবো, এই কোডটারে কপি করলাম। কপি করে আমি তোমাদের ক্লাস করেছি, এটা কিন্তু তোমরা কয়েকবার দেখবা, নাহলে বুঝতে না। একদম পেস্ট করলাম। পেস্ট করার পর দেখো এখানে গুগল ট্যাগ ম্যানেজার একটা অপশন আছে না, এটা ইন্ট কখন হয়েছে, এই জায়গায় ইন্ট হচ্ছে না, ওর কোডটা হচ্ছে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমাদের যে কোডটা একটা আছে না, এই কোডটা হচ্ছে আমরা বা এখান থেকে হতে পারে বা ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে দিতে পারো, এই জায়গায় বসে দেব। দেন সেভ করলাম। ওকে, এখন মোটামুটি আমাদের ডাটা লেয়ার ভেরিয়েবল অন হয়ে গেছে। অন হয়ে গেছে, এটা বুঝবেন কিভাবে, একটা টুল আছে, এই এক্সটেনশন হচ্ছে তোমরা অন করবা। এক্সটেনশন দ্বারা ক্লাসের আর মেইন পার্ট রয়েছে, তোমরা ঘুম যাবে না, এরা ঘুম যাবে। ওকে, এখন দেখো এই চোখ দিয়ে দেখো, আমরা যখন প্রোডাক্টের মধ্যে ক্লিক করব, তাহলে আমরা যখন অন করছি, দেখো প্রোডাক্টের নাম কি, ধরো প্রোডাক্টের নাম কি আছিল, ওটা দেখাইছে গোল্ড। অনেক কিছু আয়, তাহলে হচ্ছে ভিউ আইটেমে কি আছে, প্রোডাক্টের কারেন্সি বিডিটি, দেন হচ্ছে একটা কোয়ান্টিটি ধরছ, এই সব কিছু কিন্তু একটা একটা করে আসছে। যখন আরেকটা পার্টে যাবো তখন একটা আসবে, এটা অন হয়ে গেছে, ডাটা লেয়ার ভেরিয়েবল অন হয়েছে। এখন আমরা কি করব, ফেসবুক পিক্সেল ইনস্টল করবো। আমাদের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিন্তু ওয়েবসাইটের একটা ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা হচ্ছে পিক্সেল ইনস্টল করবো। তো কীভাবে করবো পিক্সেল ইনস্টল, আমরা হচ্ছে আসবো আমাদের বিজনেস ম্যানেজারে। এটা তো করতে পারো সবাই, তুমি পারো না মনে হয়, কারো থেকে হেল্প নিবা। হ্যাঁ, বিজনেস ম্যানেজার কারো থেকে হেল্প নিবা, কার থেকে পুরো নক দিও ভাইবা, আমার লাগে অ্যাড হয়ে যাবে। অথবা তোমাদের বিএসএ হচ্ছে দুজন আসবে, দুজনের এক নক দিবা, বুঝছো? ওকে, এখানে আসবা, আসার পর ডাটা সোর্সে আসবা, পিক্সেল, এখানে ডাটা সেট। এখন আমরা নতুন একটা পিক্সেল করবো। কি নাম কি দিব, নাম হচ্ছে ধরো দিলাম, নাম দিলাম হচ্ছে কি আর নাকি এখানে আর কিছু করা লাগবে না, কোড বসানো লাগবে না। ধরো এই নাম্বারটা এর পিক্সেল কোড, বুঝছো নি, এটা নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে আসলাম। আসার পর হচ্ছে এই জায়গায় আসি, আমরা কি করব, একটা ভেরিয়েবল অন করব। ডিফারেন্ট ভেরিয়েবল, এখানে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে কি লিখলাম, কনস্ট্যান্ট ক্লিক করলাম, এটা দিলাম, কোডটা দিলাম, দিয়ে লিখলাম কি ফেসবুক পিক্সেল আইডি। তোমরা নতুন, তোমাদেরকে আমি অনেক কিছু বুঝাই, বুঝতে না, ওই জন্য আমি যে সিস্টেম দেখাই এই সিস্টেম ওইতে তোমরা কাজ করো।
পরে যখন এটা করতে করতে একসময় তোমাদের মাথা চলে আসবে, বুঝছো না? ওকে, এটা ক্লিক করলাম। আমার ফেসবুক পিক্সেল আইডি এখানে বসেছে। এখন কি আমার ইন্টিগ্রেশন হয়ে গেছে? এখনো হয় নাই। আমাদের কাজ করতে হবে, আরো কি করতে হবে? টেমপ্লেটে আসতে হবে। এই বিষয়টা হচ্ছে তোমাদের এই ডগের মধ্যে আছে। এখন এই ডগের মধ্যে আছে, এই ডগের মধ্যে আমরা প্রথম ডগ কাজ কমপ্লিট করছি, সেকেন্ড ডগে আসলাম। আসে দেখো, প্রথম কি করছি, পিক্সেলটা করে নিছি ডাটা সেট থেকে। এরপর হচ্ছে আমি কি করছি, ওই ভেরিয়েবল থেকে যাই ফেসবুক পিক্সেল আইডি করলাম। দ্বিতীয় নাম্বার ধাপ, টেমপ্লেটে যাওয়ার পর হচ্ছে সার্চ গ্যালারি, দেন গ্যালারি থেকে আমরা একটা ফেসবুক পিক্সেল অ্যাড করবো। কেমন অ্যাড করবো? এখানে যাই, এখানে টেমপ্লেটে গেলাম, দিয়ে সার্চ করলাম, এখানে লিখবো কি ফেসবুক পিক্সেল, অলরেডি চলে আসছে। এখানে ক্লিক করলাম, ওয়ার্ড করলাম, ওকে, এটা অ্যাড হয়ে গেছে। আমরা ট্যাগে আসলাম, এখান থেকে নিউ ট্যাগ, এখানে একটা ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম। এখানে কি করলাম দেখো, ফেসবুক পিক্সেলের মধ্যে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমরা ক্লাসের মধ্যে ক্লিক করব, দিয়ে আমরা একটা বানাই দিলাম ফেসবুক পিক্সেল আইডি। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এখানে একটা বলছে কি, এই জায়গায় ক্লিক করব, অল পেজে ডাটা লাগবে আমার। এখানে ক্লিক করলাম, এই জায়গা থেকে আমরা লিখলাম কি পিক্সেল ট্যাগ, নাকি কি লিখবো? Happy pixel base tag, অন করলাম, দিয়ে সাবমিট করে দিলাম। এখন দেখবো হচ্ছে কি কানেক্ট হয়ে গেছে। আগে কি করতাম আমরা এখান থেকে পিক্সেলের কোডটা নিতাম, নিয়ে কোডটা নিলাম, নিয়ে কি করতাম, আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে এই কোডটা বসাই দিতাম। কিন্তু এখন করি না। আমরা কি করছি, আমরা এখন করলাম হচ্ছে কি, আমরা আইডিটা বসেছি কার কাছে? আইডিও কিন্তু ওয়েবসাইটে বসা নেই, আমরা বসেছি গুগল ট্যাগ ম্যানেজার কাছে। ট্যাগ ম্যানেজারের কোড বসাচ্ছি কি ওয়েবসাইটের মধ্যে। এবার ট্যাগ ম্যানেজারের কোড যখন ওয়েবসাইটের মধ্যে, আমরা ট্যাগ ম্যানেজারে যত রকমের ট্যাগ করবো কিন্তু ওয়েবসাইটের লগে ইন্টিগ্রেশন হয়ে যাবে। মানে তার গেছে একটা, আর ওই তারের থেকে মাল্টিপল তার বার হয়েছে। ধরো একটা মিটার কারেন্টের লাইন একটা আছে, এরপর এটা দিয়ে কিন্তু পুরো ঘরে ছড়িয়ে যায়। এরকম হচ্ছে কি, মিটারটা হচ্ছে মেন মিটারটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার, বুঝছো না? ওকে, এটা অন করলাম। তাহলে হচ্ছে আমাদের আইডি কত, 08। এবার আমরা দেখি ওয়েবসাইটের মধ্যে কি পিক্সেলটা বুঝছে কিনা। বুঝছে? 08 ক্লিয়ার, পিক্সেল ইনস্টল করা ক্লিয়ার, এই সমস্যা না কারো। এখন এখন আমরা কি করছি, গুগল থেকে আমরা বলছি কি একটা ট্যাগ বানাইছি যেটা হচ্ছে শুধু পুরো ওয়েবসাইট ডাটা দিবে আমাদেরকে। আর আমি কি দিচ্ছি না স্পেসিফিক, আমার ভিউ কন্টেন্ট কারা করছে এদেরকে আলাদা করে দাও, অ্যাড টু কার্ট কারা করছে এদেরকে আলাদা করে দেওয়া লাগবে, মানে সবগুলো আলাদা, চেক আউট থাকবে আলাদা। তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে শিটে আসবা, আসার পর হচ্ছে আর ধাপগুলো দিচ্ছি আর কি, এখান থেকে দেখবা। ওকে, ভিউ কন্টেন্টের জন্য তোমাকে কি করতে, ইভেন্ট সেট আপ করতে হবে, বুঝছো? ভিউ কন্টেন্ট মানে যারা আমার ওয়েবসাইটে যারা প্রোডাক্টের ভিউ করবে তাদের হচ্ছে আমরা আলাদা করে ইভেন্ট সেট আপ করবো। তাহলে আমরা কি করবো, এখন আসি ভিউ কন্টেন্ট ইভেন্ট সেট আপ করার জন্য বাধ্যতামূলক ফেসবুক বলছে কি, মানে গুগলও বলছে আমার এই মানে ওয়েবসাইটে এই বিষয়গুলো দিলে তাহলে আমি বুঝবো হচ্ছে একজন ব্যক্তি ভিউ কন্টেন্ট করছে। তাহলে আমাদের কি করতে হবে, ইভেন্ট সেট আপ করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল সেট আপ করতে হবে। তো আমি দেখাই দিচ্ছি কেমনে সেট আপ করবা।
ভিউ কন্টেন্ট কিভাবে বুঝবো? আমরা একজন ব্যক্তি যে ভিউ কন্টেন্ট হয়েছে এটা বোঝার জন্য আমাদের একটা ওয়ে আছে, ওয়েটা দেখা দিচ্ছে। এটা আমাদের কোনটা ভিউতে ক্লিক করলাম, ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে। একটু খেয়াল করো, যদি এগুলো একটু করো মাথা বাইরে চলে যাবে, তখন কিন্তু কাজ মজা পাই জানো কাজ করতে। ট্র্যাকিং মাত্র শুরু হয়েছে, ক্লাস আরও ইনডিপলি আরও যাবে। ওকে, এই জায়গায় আসলাম, আসার পর দেখো আমি যখন এখানে ক্লিক করলাম তাহলে একটা প্রোডাক্ট ভিউ করছি। আমরা এখানে আসি, প্রোডাক্টের নাম কি ছিল? এখানে আমরা কি হ্যাঁ এটা ক্লিক করলাম, দিয়ে ভিউ আইটেমের মধ্যে গেলাম, ডাটা লেয়ারের মধ্যে গেলাম। দেখো কি কি আসছে, দেখো ভিউ আইটেমের মধ্যে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের কারেন্সি, মানে এটা কোন টাকা, এটা টাকা নাকি ইউএসডিতে আছে, প্রোডাক্ট আইটেম, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের আইটেমের নাম, প্রাইস আর ভ্যালু, এগুলো আসছে, মানে ডাটা লেয়ার এগুলো দিচ্ছে। তাহলে যদি একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে যায়, যদি ডাটা লেয়ার যদি বুঝে দেয়, মানে এই জিনিসগুলো যখন ডাটা লেয়ার পাইবো তাহলে অটোমেটিক কী করবো, এই বুঝবো কি একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে ভিউ কন্টেন্ট করছে, মানে ভিউ করছে প্রোডাক্টের মধ্যে। এটার জন্য আমার গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে কিছু ডাটা লেয়ার দিতে হবে, বানাইতে হবে। কি কি বানাইতে হবে এখানে আমি বানাই রাখছি তোমাদের জন্য। ভিউ আইটেমের জন্য হচ্ছে এই বিষয়গুলো বানাবা, ডিএলপি ই-কমার্স ডট আইটেম ডট আইটেম আইডি, মানে প্রোডাক্টের আইডি, ই-কমার্স ডট আইটেম ডট প্রাইস, ই-কমার্স ডট আইটেম নেম, ই-কমার্স ডট কারেন্সি। এখন দেখো এগুলো কোন জায়গা থেকে পাইছে, দেখো ই-কমার্স ডট ই-কমার্স একদম দেখো প্রথম দিয়ে আছে, এরপর কি হচ্ছে ডট দিয়ে আমি আইটেম দিলাম, দিয়ে ডট দিয়ে প্রোডাক্ট আইডি দিলাম, এখান থেকে নিয়েছি আমি। ই-কমার্স ডট আমার কি লিখবো, প্রোডাক্টের নেম, তাহলে ই-কমার্স ডট আইটেম নেম। দেন কি করছে, আমার প্রোডাক্টের প্রাইস জানতে হবে, তাহলে কি করতে হবে, ই-কমার্স ডট আইটেম ডট প্রাইস। তাহলে একটা পেজের মধ্যে গেলে যখন একজন ব্যক্তি যায় তখন কি কি পায়, প্রোডাক্টের নাম পাইতেছি, প্রোডাক্টের প্রাইস কত পাইতেছি, প্রোডাক্টের আইডি নাম্বার কত এটা পাইতেছি, এগুলো তো পাই ভিউ করলে। এগুলো পাওয়ার জন্য হচ্ছে আমার কি করতে হবে, গুগলে প্রপার ওয়েতে যখন পাই এই জন্য আমাদের কিছু ডাটা লেয়ার ভেরিয়েবল করতে হবে, বুঝছো? এটাকে আমরা করবো নিউ গেলাম, ভেরিয়েবল আসলাম, নিউ গেলাম, এখান থেকে আমরা ক্লিক করলাম, এখানে লেখা আছে কি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে সত্যিকার জন্য আমি বানায় রেখেছি, কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। এগুলো বোঝার জন্য হচ্ছে আমি বোঝার জন্য সংক্ষেপে কিছু লিখে রেখেছি, কি ডিএলবি মানে কি, আর ডিএলবি মানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, শর্টকাট এফবি। আমি ডাটা লেয়ার ভেরিয়েবল করতেছি কার জন্য, ফেসবুকের জন্য, প্রোডাক্ট আইডি সংক্ষেপে লিখলাম ডিএলবি। কারণ একসময় দেখবা এখানে অনেক আসবো, ফেসবুকের লাই আসবো, গুগলের লাই আসবো, অন্য অন্য স্ন্যাপচ্যাটের জন্য আসবো, এই জন্য আমরা সংক্ষেপে যেন হচ্ছে বোঝা যায় এই জন্য আমরা লিখে রাখলাম ডিএলবি এফবি প্রোডাক্ট আইডি। এটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে গেলাম, নামটা এখানে দিলাম, কোডটা দেওয়ার জন্য দরকার, তাহলে কোডটা কেমনে দিব, আমি কোডটা এখান থেকেও দিতে পারি। তাহলে ই-কমার্স নিলাম, নিয়ে এখানে ই-কমার্স বসাইলাম, ডট দিলাম, ডট দিয়েছে কি করলাম আইটেম দিলাম, ডট দিয়ে আর কি লাগবে, কত কি বলছে প্রোডাক্ট আইডি নাকি, তাহলে আমি এখানে যাই প্রোডাক্ট আইডি, ওই দেখো জিরো একটা দিচ্ছি, জিরোটা দিতে হবে, জিরোটা কি জন্য, কারণ সিঙ্গেল হলে এক সময় আছে না প্রোডাক্ট দুবার দেখলাম, দুজন দুই জন্য আর কি। তাহলে আমি এখানে ক্লিক করলাম, যাই, এগুলো তোমরা প্রথমে একবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে দেন বুঝলো, দেখো হয়েছে, হ্যাঁ তাহলে আমি হচ্ছে বসে দিয়েছি। এবং তোমরা কিন্তু এখান থেকে যাই দেখে দেখে বসাতে পারবা। একটা আর কি লাগবে,
বিএলবি প্রোডাক্ট প্রাইস, তাহলে ই কমার্স আইটেম ডট জিরো ডট প্রাইস আমি এখান থেকে বানিয়ে দিচ্ছি, সবগুলো তোমরা তো বুঝবে। ই কমার্স ডট আইটেম ডট জিরো ডট প্রোডাক্ট প্রাইস কই প্রাইস, চল অলরেডি বানিয়ে রাখছি, এখান থেকে নিয়ে নিচ্ছি। তোমরা একটু বোঝার জন্য আমি এখানে করে রাখছি, এখান থেকেও নিতে পারো অথবা এখান থেকে নিতে পারো। প্রাইস সেভ করলাম বিএলভি ওকে সেভ করলাম। তাহলে আমাদের ভিউ কন্টেন্ট আলাদা মানে পাওয়ার জন্য হচ্ছে আমাকে এই জিনিসগুলো করতে হবে। এখন কী করবো, আমরা হচ্ছে ভিউ কন্টেন্ট এখন ট্রিগার করতে হবে, এগুলো বানাইছি না, এগুলো তো ট্রিগার করতে হবে যে ভিউ কন্টেন্ট যখন একজন ব্যক্তি যাবো তখন হচ্ছে আমার ডাটা দিও। তাহলে কেমনে করবো, ট্রিগার এই জায়গায় হচ্ছে ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পর হচ্ছে আমি কি লিখবো নিউ, নিউ থেকে এখানে লিখলাম কি ভিউ কন্টেন্ট। এখানে টেক কনফিগারেশনের মধ্যে ক্লিক করলাম, যা হচ্ছে ফেসবুকে পিক্সেল ধরলাম, ধরার পর হচ্ছে এখানে প্লাসের মধ্যে ক্লিক করলাম, ফেসবুক পিক্সেল আইডি ধরলাম। এখানে কি করব, এই জায়গা থেকে আমরা করব ভিউ কন্টেন্ট, এই জায়গা থেকে চেঞ্জ করতে হবে ভিউ কন্টেন্ট। ওকে, এখানে কি করতে হবে, আরেক কিছু কাজ বাকি রয়ে গেছে। এখানে টিকারিংয়ে আসি, আমাকে কি করতে হবে, প্লাসের মধ্যে ক্লিক করতে হবে, এখানে প্লাসের মধ্যে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, এই জায়গা থেকে কাস্টম ইভেন্ট দিয়ে এখানে দেখো তোমার এখানে কি ভিউ আইটেম, এই জিনিসটা নিয়ে নিবে, নিয়ে এখানে বসাই দিবে, এই জায়গায় নামও দিতে পারো। এই জায়গার একটু কাজ বাকি রয়ে গেছে। কি কি কাজ বাকি রয়ে গেছে, গুগলে বলছে কি ভিউ আইটেম আমি যদি প্রপার ওয়েতে যদি আমি ট্র্যাকিং করতে পারি, মানে করতে হলে আমার এই বিষয় দিতে হবে। কি কি বিষয়, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি, ইভেন্ট আইডি। আমরা অলরেডি এগুলো বানাইছি না, এগুলো এখন অ্যাড করবো। কেমন অ্যাড করবো, এই জায়গায় আসলাম, আসার পর হচ্ছে অ্যাড এটা এগুলো তিনটা চারটা পাঁচটা। ওকে, তাহলে আমাদের নামগুলো একটা একটা করে নিচ্ছি। কি কি নাম, এখান থেকে দেখো কন্টেন্ট টাইপ দিলাম, কন্টেন্ট টাইপ কি দিব, এখানে লিখে রাখছি আমি ভিউ কন্টেন্ট প্রোডাক্ট। এখানে দেখো আরেকটা কি লিখছি, কন্টেন্ট নেম, কন্টেন্ট নাম কি দিব, এখানে প্লাসের মধ্যে ক্লিক করবো, একটু আগে বানাইছিলাম না ডিএলবি প্রোডাক্ট নেম, কন্টেন্ট নাম হচ্ছে প্রোডাক্ট নেম, এটা সিলেক্ট করে দিলাম। আরেকটা কি আছে, কন্টেন্ট আইডি, এটা বসাইলাম। এক সবগুলো নিয়ে একটু বসাই নিই, ভ্যালু একবার বানাই ফেললে পরবর্তী একটা ওয়ে শিখিয়ে দেবো, একদম ইজি, সবগুলো সাইটের মধ্যে এগুলো এক ক্লিক হয়ে যাবে। এটা বাদ দিচ্ছি ইভেন্ট আইডি, আর তোমাদেরকে পরের পার্টগুলো দেখাবো। ওকে, তাহলে হচ্ছে কন্টেন্ট আইডি, তাহলে আমি প্লাসে ক্লিক করলাম, প্রোডাক্ট আইডি, তাহলে কি বলছে ভ্যালু, ক্লিক করলাম, প্রোডাক্ট প্রাইস, কারেন্সি, ক্লিক করলাম, প্রোডাক্ট কারেন্সি, ক্লিয়ার, সেভ করলাম।
দিয়ে সাবমিট দিলাম। তাহলে ভিউ কন্টেন্টের ট্যাগ কমপ্লিট। আমরা যাই দেখি, প্রিভিউ করে দেখি কাজ হইতেছে কিনা। প্রিভিউ এখানে আসলাম, ফেসবুক দেখো ট্যাগ ফায়ার হয়েছে, মানে কি পিক্সেলটা পাইছে। এটা হচ্ছে নট ফায়ার, মানে ভিউ কন্টেন্ট এখনো ফায়ার হয় না। কেন? আমরা এখনো ওয়েবসাইটে গেছি না। কোনো একটা প্রোডাক্ট ভিউ করে দেখি। তাহলে একটা প্রোডাক্ট ভিউ করছি না, ফায়ার হয়েছে, বুম করে এখানে চলে গেছে। বুঝছো ব্যাপারটা কিভাবে কাজ করে? তাহলে আমাদের ভিউ কন্টেন্ট প্রপার ওয়েতে কাজ করতেছে। ক্লিয়ার? দুইটা। এখন আর কি লাগবো? ভিউ একটা সাইডে কি কি ডাটা লাগে? ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস। জিনিসটা বুঝো। একটা পেজ ওয়েবসাইটে দিলে কি প্রথম একটা ওয়েবসাইট দেখো, এরপরে কি একটা প্রোডাক্ট গেলে এটা বলা হয় ভিউ কন্টেন্ট। এরপর যখন প্রোডাক্টের মধ্যে অ্যাড টু কার্ট ক্লিক করে তাহলে অ্যাড টু কার্ট। এরপরে আরেকটা পেজ আসে না নাম টাম দেওয়ার জন্য, একটা চেক আউট পেজ। এরপরে হচ্ছে পারচেস। তাহলে আমরা ভিউ কন্টেন্ট বানাইছি, আর তিনটা বাকি রয়ে গেছে না, তিনটা বানাইতে হবে। কেমনে বানাবো? এখন দেখো শীটের মধ্যে কি বলছে, অ্যাড টু কার্টের মধ্যে কি কি লাগবে একটু দেখি। আমরা ভিউ কন্টেন্ট কমপ্লিট। অ্যাড টু কার্টের মধ্যে কি কি লাগবে? অ্যাড টু কার্ট, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট নেম, কারেন্সি। মানে কি একদম ইয়ার মতো না, ভিউ কন্টেন্টের মতো। তো বাড়তিতে কিছু লাগতেছে না। তাহলে আমরা কি করবো? এই জায়গায় আসবো, ট্যাগে আসবো। এটা কি ভিউ ট্যাগ বানাইছি না, এটাতে ক্লিক করলাম, করে ক্লিক করে এখানে যাই না, এটা এখানে এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করবো, করলাম, দেখলাম হচ্ছে কি কপি করলাম, কপি করছি না। এখন এখানে কপির জায়গা আমি লিখলাম কি, এই জায়গাটা কাটি, এখানে নাম হবে কি অ্যাড টু কার্ট। এখন আমি যে করতে পারতাম, আমরা আবার ম্যানুয়ালি করলে অনেক সময় লাগতো। এই জন্য আমি শর্ট করার জন্য কি করলাম, আগেরটারে কপি করলাম। কপি করলে কি দেখবে সাবধান, সাবধান কি, এখন তোমার এগুলো ঠিক মতো এগুলো চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এখানে অ্যাড টু কার্ট দিলাম, এই জায়গায় দেখো ভিউ কন্টেন্টের জায়গায় এখানে কি করবে তোমরা, অ্যাড টু কার্ট করবা না, কিন্তু সমস্যা আছে, কাজ করবে না। এটা করার পর হচ্ছে এদিকে আসো, এই জায়গায় আসবা ইভেন্টে, এখানে আসার পর এই ক্লিক করবা, কাস্টম ইভেন্টে যাবা, এত কিছু দরকার নাই। এই জায়গায় আসার পর এখানে দেখবা, এটা ম্যানেজ করে দিবা, ম্যানেজ করে এখানে ক্লিক করবা, আবার ফালাই দিবা, ফালাই দিয়ে নিউ ট্রিগার, এখান থেকে আসবা ইভেন্ট, এখানে কি দিবা, অ্যাড টু কার্ট করলাম। এই যে অ্যাড টু কার্ট আসলা, আসার পর হচ্ছে দেখো এখানে লেখা আছে অ্যাড টু কার্ট, এখানে নিয়ে যাবা, নিয়ে যায় এখানে বসে দিবা, এই জায়গায় যাই আমরা অ্যাড টু কার্ট বসে দিলাম, সেভ করলাম। এই ওদিকে শিখে সময় দাও, এইদিকে দেখো। আর বাকি প্যারামিটার আগের মতো থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে না। আমরা সেভ করে দিলাম। ক্লিয়ার? দুটো হয়ে গেছে। আরেকটা কি আছে, অ্যাড টু কার্ট হয়ে গেছে। আমরা হচ্ছে চেক আউট, চেক আউটের মধ্যে দেখো আগে ছিল ডিএলপি, প্রোডাক্ট আইডি, প্রাইস, কারেন্সি। চেক আউট পেজে গেলে কিন্তু একটা ধরো একটা ওয়েবসাইটে চেক আউট পেজে যখন 5-6টা প্রোডাক্ট চেক আউট করছো না, তখন কিন্তু দেখবা যে 5-6টা প্রোডাক্ট একসাথে প্রাইস আসে। অ্যাড টু কার্টটা সবগুলো করতে পারতেছে, কিন্তু চেক আউট পেজ তো অন্যরকম হয়, মানে সবগুলো প্রোডাক্টের অ্যাড টু কার্ট করার পর সবগুলো প্রাইস আসে, তারপরে প্রোডাক্ট সবগুলো কয়টা হয়েছে প্রোডাক্ট, এইগুলো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল আরো দুইটা অ্যাড করতে হবে। কি? পারচেস ভ্যালু, মানে টোটাল যতগুলো প্রোডাক্ট অ্যাড করছি এটা সবগুলো কত টাকা প্রাইস আসছে, এটাকে বলা হয় পারচেস ভ্যালু। এটাকে আমাকে আর কয়েকটা ভেরিয়েবল বানাতে হবে। এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে ভেরিয়েবল, ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে আসলাম, এটা কোন জায়গা থেকে পাইছি দেখো, এখানে আসলাম না, ভেরিয়েবল
ই কমার্স ডট ভ্যালু দিয়েছি। দেখো এটা কিন্তু এই লাইনের মধ্যে আছে, এক লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, এই লাইন এটা কিন্তু সেকেন্ড লাইনের মধ্যে আছে। এই জন্য আমরা কি করছি, ই কমার্স ডট ভ্যালু, মানে টোটাল প্রোডাক্টের কত টাকা হয়েছে এটা বলা হয় ভ্যালু। আমরা ওইভাবে সাজাইছি, ই কমার্স ডট ভ্যালু। সেভ করলাম। একটা কি লাগবে, ই কমার্স, এই দুইটা হচ্ছে প্রোডাক্ট, পারচেস প্রোডাক্ট। কয়টা আইটেম তুমি অ্যাড টু কার্ট করছো, এটা কি ডিএলবি কটা বাজে, একটু সময় শেষ করে দিই নাকি এটা কিছু করার নেই। আমার একটা টাইম দিছে, ধরো দুইটা হয়েছে। এখন দেখো এখানে দুইটা জাভা স্ক্রিপ্ট কোড আছে, কি এই যে দুইটা নিয়ে বানাইছি না, এটা আলাদা জাভা স্ক্রিপ্ট কোড বানানো লাগে। এটাতে কি করলাম, প্রোডাক্ট আইডি কাস্টম জাভা স্ক্রিপ্ট, এই জায়গায় কোডটা বসাইবা, কোনটা এখান থেকে নেবা। একটা জিনিস খেয়াল করবা, কি আমরা কি প্রোডাক্ট এফবি জাভা স্ক্রিপ্ট কোড এফবি পারচেস প্রোডাক্ট আইডি, তাহলে হচ্ছে আমরা কোনটা নিচ্ছি, হ্যাঁ প্রোডাক্ট। তাহলে হচ্ছে দেখো এখানে যে কোডটা আছে, এই কোডের মধ্যে দেখো একটা নাম আছে ডিএলবি এফবি পারচেস প্রোডাক্ট। এখানে যে নামটা দিছ সেম নামটা কিন্তু এখানে দিতে হবে। এখানে যদি ডিএলবি এফবি পারচেস করে দিতে হয়, তাহলে হচ্ছে এই জায়গায় কিন্তু ডিএলবি এফবি পারচেস করে দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তাহলে এখন আমরা এই কোডটা নিয়েছি। সেভ করলাম। আরেকটা লাগবে, আমাদের কোড বেশি নেই। এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে নেক্সট ক্লাসে যখন ধরবে না নিব, তখন ঘুম করতে যাব, ঘুম হাত থাকতে যাবো। না কাস্টম যাওয়া স্কিল তোমরা দুই জন সামনে তুল, আর সামনে বলি না, তুমি লাস্ট বলবে। তোমরা ঘুমের কারণে তোমরা দেখি দেখি এগুলো ঘুমের বাংলা। ওকে, তাহলে হচ্ছে আমরা এই কোডটা পাঠিয়ে দিলাম। দুটো হয়ে গেছে এখানে। না, দুটো হয়ে গেছে, আমি কাজ নিয়েছি। ওকে, এখন আমাদের কি লাগবে, চেক আউট বানাইতে হবে। সেম ট্যাগে গেলাম, এখান থেকে আগে কি বানাইছি, ভিউ অ্যাড টু কার্ড নাকি, অ্যাড টু কার্ডে গেলাম, এখান থেকে আবার কপি করলাম, এটাতে করলাম কি কি করা যায় এটাতে বলো, চেক আউট নাকি, চেক আউট। হ্যাঁ ওকে,
এখানে ক্লিক করো, দেন হচ্ছে এখান থেকে এটা লেখা আছে ইনিশিয়াল চেক আউট, এই তো এটা ক্লিক করবো। এখান থেকে যাওয়ার পর হচ্ছে এই জায়গায় ক্লিক করবা। হ্যাঁ, সময় বহুত পাইতেছ, এর মধ্যে শুক্রবার আছে, সুন্দর করে সব কিছু শিখে চলে যাবে। একটা আওয়াজ যাই, ক্লিক করলাম, একটু কাট করলাম, চেক আউটে গেলাম, কি ধরছে চেক আউট, এই তো চেক আউট, বিগেন চেক আউট। তাহলে এখানে দিতে হবে কি বিগেন চেক আউট। যদি এখানে ভুল করো কাম হইতো না, মানে এখানে কাজ করতে হবে। ওকে, তাহলে এই এখানে যাও। এখন দেখো চেক আউটের মধ্যে এখানে যে প্যারামিটারগুলো আছে না, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর কয়েকটা লাগবে। চেক আউটের মধ্যে এরা কি বলছে, কি কি প্যারামিটার লাগবে এখানে লেখা আছে। এটা কি চেক আউট? প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট ভ্যালুস, কাউন্টিং। চেক আউটগুলো কই? ও ডিএলপি, এফপি গুলো অ্যাড করতে হবে। ওগুলো তো বানাইছি না, ডাটা লেয়ার ভেঙে বানাইছি, এখন তো এগুলো অ্যাড করতে হবে। অ্যাড করবো হচ্ছে নাম কি দিব, পারচেজ বানাইতে এখন অ্যাড করতে হবে না, এই জায়গাতে অ্যাড করা নাই। কই আরেকটা কি ছিল? মাদার কাজ করো না কেউ তোমার, আগেটা তো খালি 4 গিয়ে লিখবো, অ্যাড টু কার্ট আর ভিউ কন্টেন্ট এখন দুইটাই লাগে। অ্যাড করে লাগে না। এখন আরেকটা কি ছিল, আরেকটা দুইটাই লাগবে। কোনটা? জাভা স্ক্রিপ্ট। আরেকটা হচ্ছে কি পুরো বইয়ে লেছি না, সাবমিট করে দিলাম, তাহলে চেক আউট হয়ে গেছে। এখন আরেকটা বিষয় আছে, পারচেজের ক্ষেত্রে কি লাগে, যখন একটা জিনিস বাই করি না তখন কিন্তু একটা লাগে, কোড থাকে, ট্রানজাকশন আইডি হয়, ওইটা আমাদেরকে ভেরিয়েবল বানাইতে হবে। যারা একটা প্রোডাক্ট পারচেজ করতে হবে, তাহলে কি করবো, আমাদের ওয়েবসাইটে যে একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করবো, সেটিংয়ে যাই। আমরা একটু এই ক্লাসটা করে দিচ্ছি কি একদম শপিফাইয়ের ফেসবুক পিক্সেলের ব্রাউজার সাইট ট্র্যাকিং শেষ কমপ্লিট হবে আজকের ক্লাসের মধ্যে। ব্রাউজার সাইট কমপ্লিট, সার্ভার সাইড হবে, বুঝছো না? এরপর ওয়েবসাইটে ট্র্যাকিং আসবে। এরা এতটুকু কিন্তু করছিল, ব্রাউজার সাইড আর সার্ভার সাইড কমপ্লিট করার পর এরা কি আছে, এরপর এদের যাত্রার মধ্যে এই করে গেছিল। ওকে, এই জায়গায় আমরা একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করি, পেমেন্টস। ঈদের আগে আর কয়দিন আছে? তোমরা কি আজকে 6 তারিখ, তোমার রবিবার দিন ক্লাস সম্ভব 50-80 সম্ভাবনা হওয়ার, কারণ আমি শনিবার দিন ঢাকা যাই। হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমরা যদি একজন হোমওয়ার্ক দেখবো, কিন্তু রবিবার হোমওয়ার্কটা আমি সামনে দিই, বুঝছেন? ওকে, এটা একটা পেমেন্ট গেটওয়ে, এটা ফ্রিতে দিয়ে দেবো, বুঝছেন? টেস্টিং এর জন্য আমরা এটা অ্যাড করলাম ওয়েবসাইটের মধ্যে। একটা প্রোডাক্টে যাই, আমরা করবো আর এখন ইউনিটে দিয়ে রাখি। তোমার কত কিছু পাইছে, এর আগের বেশি আছে কিছু পাইও না, এটা চিন্তা করলে আছে বুঝলো। ভালো সব ওকে, এখানে দেখো একটা পেমেন্ট গেটওয়ে অ্যাড করার পরে এখানে কি দিলাম, যারা একটা পারচেজ করার জন্য ইমেল দেওয়া লাগে, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস দিলাম। দেওয়ার পরে দেখো এখানে বলছে কার্ড নাম্বার 1 দিবা,
এখানে হচ্ছে একটা ডেট দিবা 22/5/2027, এখানে 1 দিয়ে দিবা, না 1 তিনটে দিবে, বুঝছো? দিয়ে ও কার্ড নাম দেওয়ার জন্য তাহলে একটা প্রোডাক্ট বাই করে ফেলছি নাকি? এখন যারা পারচেস করছে না করছে নি, এই তো পারচেস এর করছে, পারচেসে আসে, পারচেসের ক্ষেত্রে দেখো কি কি আসে ডাটা লেয়ারের মধ্যে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইটেম নেম, ভেরিয়েন্ট। পারচেস করার পর হচ্ছে একটা ইয়া আসে, সেটা হচ্ছে কি ও ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো নাই কেন? এগুলো নাই হচ্ছে কি আমরা অ্যাকাউন্টের মধ্যে কিন্তু লগ ইন করা লাগে না, প্রোডাক্ট কেনার জন্য লগ ইন করে যেসব সাইটের মধ্যে লগ ইন করা লাগবে। কোনো ক্লায়েন্টে যদি বলে যে আমার প্রোডাক্টে কারা কারা বাই করছে এদের নাম ছোঁয়া লাগবে, তখন কি করবা? ভেরিয়েবলে যায় তোমরা কি করবা, এরকম বানাইবা আর কি, এরকম বানাইবা কি ই কমার্স ডট ফার্স্ট নেম, ই কমার্স ডট লাস্ট নেম, ফুল নেম, এবার নামগুলো ই ফোন নাম্বার এভাবে দিয়ে বানাবে। ধরো তানবীর নামে একটা ইমেল দিয়ে করছে, দেখো চলে এসেছে তানবীর বাই, হ্যাঁ না এটা জীবনে জিরো দেওয়া লাগবে না, ওটা তখন আমি তোমাদেরকে দেখাই দেবো তখন সমস্যা হবে। এখন আমরা নতুন কি লাগবে, একটা ভেরিয়েবল অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এই আইডিটা আর কি। এটা তখন আমরা পাই করছি না, হ্যাঁ এখানে একটা ট্রানজ্যাকশন আইডি আছে, দেখো কোন জায়গায় আছে, দেখো এটা এটা নয়, আইডিটা আলাদা, এটা দেখায় না মনে হয়, এটা না, এটা নাম্বার একটা হয়, হ্যাঁ না জীবন না, ওকে আমি একটু দেখাই দিচ্ছি। ওকে তাহলে আমরা একটু নিচের দিকে আসি, দেখো এটার ক্ষেত্রে কি কি লাগে, অর্ডার আইডি আর কি, অর্ডার আইডি বলা আমরা নতুন করে একটা বানাইতে হবে কি ডিএলবি এফবি অর্ডার আইডি, বুঝছো না? এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল কি করে তো কল করে ভেরিয়েবলে গেলাম, যাওয়ার পর হচ্ছে নিউ থেকে এ আসি আরব খোলা মানে ডিস্টার্ব করে দেখলাম, তাই মেশিন আইডি এই জায়গায় আসলাম, আসার পর হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল এখান থেকে অন করলাম ট্রানজ্যাকশন আইডি, ওকে এটা এ করে দিলাম, সেভ করলাম। আর কিছু না, একদম পার্চেসের ক্ষেত্রে আর আসি ট্যাগে আসলাম, চেক আউট কই, চেক আউট আসলাম, এটা হচ্ছে কপি করলাম, নাম হবে কি, নাম কি দিব, এখানে আসলাম, আসার পর হচ্ছে চেক আউটের জায়গায় এখানে কি করব পারচেস, পারচেস কোথায় কোথায় এখানে গেলাম, মাইনাস করলাম, ক্লিক করলাম, অ্যাড নিউ ট্যাগ প্লাস কাস্টম ইভেন্ট, এখান থেকে পারচেস কোথায় কোথায় পারচেস কি টেক্সট হচ্ছে আমরা এখানে পাঠিয়ে দিব, মালা যে খারাপ হয়ে যায় আউলা। ওকে তাহলে এটা দিয়ে আমি সেভ করলাম, পারচেস ট্যাগ এখানে ক্লিক করলাম, এই এখানে দেখো অবজেক্ট প্যারামিটার, এখানে একটা অ্যাড নিউ প্যারামিটার, এখান থেকে কি একটা প্যারামিটার অ্যাড হবে, সেটার নাম কি পারচেস অর্ডার আইডি, এটা এখানে বসাও, দিয়ে আমরা একটা ভেরিয়েবল বানাইছিলাম, নাম কি ডিএলবি অর্ডার আইডি, সেভ করলাম, ক্লোজ, সাবমিট। হ্যাঁ এটা হচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং, পিক্সেল বলা হয়, আর একটা হচ্ছে সার্ভার সাইড, দুটোর মধ্যে আলাদা আলাদা হয়। নেক্সট ক্লাসে দেখবো সার্ভার সাইড। এখন না, এখন তুমি এটা শনিবার রাতের ঘুরঘুর করে
আগাদাম লাগে ওকে দেখো তাহলে টেক্সট কনফিগার করছে দেখো একটা দেখো এই পিক্সেল ধরছে এবার এখন আমি কি করব একটা ভিউ প্রোডাক্ট ভিউ করলাম দেখি প্রোডাক্ট ভিউ করলাম ভিউ কন্টেন্ট ট্যাগ করছে এবার যাই গেলাম দিয়ে অ্যাড টু কার্ট করলাম অ্যাড টু কার্ট ট্যাগ ফিগার করছে এখানে যাই কি করলাম চেক আউটে গেলাম চেক আউট ফিগার করছে এবার যা কি করলাম নাম দিলাম দিয়ে ওয়ান ভাই यार लाल आशा आ रही এখানে যাই ক্লিক করলাম এই অ্যাপ্লিকেশন দিয়ে পারচেজ করলাম একবার হোক হয়ে গেছে কাজ করতেছে প্রপারলি তোমরা যদি আর একো ভাই কাজ করেন না ইন করেন আমি ভাই এখানে মতে আমি জানি দেখা যায় প্রপার ওইতে কোনো একটা ডাটা যদি তোমার যদি ইয়া লেখার ভুল হয় তাহলে ফায়ার করবে না বুঝছো না তুমি চেষ্টা করবা যদি কোনো সমস্যা হয় ভিডিও করে আমার পাঠাই বুঝছো না আছে এই ট্র্যাকিংটা শিখে নিবে তো আমাদের বেশি আর কাজ নাই এগুলো এই কয়েকটা কাজ একটু শিখে নিলে মোটামুটি বাকিগুলো আমরা আর 3 মাস এটা একটু লেট হয়ে যায় এটা যদি শেষ করতে পারে আমাদের বাকিগুলো আমরা ইউটিউব শিখবো আমরা হচ্ছে ঈদের পর এদেরকে বিদায় দিই তুমসে ইউটিউব শিখবো বুঝছো রে ওকে তাহলে আপাতত আমরা পিক্সেলের কাজ শেষ এখন এদিকে আসো এদিকে আসে আমরা দেখি এদিকে আসে আমরা দেখি কি যে প্রপার ওয়েতে কাজ করতেছি কিনা তাহলে কি আমরা হচ্ছে আর্ট বিরা অনলাইন এখানে দিলাম এই দেখো কতক্ষণে কি ভিউ পেজ করছি 3 জনে টেস্ট ইভেন্টে আসলাম আসার পর হচ্ছে এখানে গেলাম যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিলাম ভিউ করলাম ভিউ কন্টেন্ট আছে নিচ দিকে দাও যাই হচ্ছে কি ক্লিক করে অ্যাড টু কার্ট চেক আউট করতেছি না দেখি বুঝেছে হ্যাঁ বুঝেছে ওকে তাহলে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একটু প্রিপারেশন নাও দেখি আমরা হচ্ছে তোমার ঈদের আগে পর্যন্ত মনে হয় ফেসবুকটা কমপ্লিট করে নেব ঈদের আগে আমরা ফেসবুকটা কমপ্লিট করে দেবো এরপর হচ্ছে ঈদের পর আসার পর হচ্ছে আমরা ব্রাউজারটা বিভিন্ন ওয়েবসাইটের ট্র্যাকিংগুলো দেখাবো